السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الاستعفاف عن المسألة. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن عطاء بن يزيد الليثي عن أبي سعيد الخدري رضي الله عنه إن ناسا من الأنصار سألوا رسول الله صلى الله عليه وسلم فأعطاهم ثم سألوه فأعطاهم حتى نفد ما عنده فقال: ما يكون عندي من خير فلن أدخره عنكم ومن يستعفف يعفه الله ومن يستغني يغنيه الله ومن يتصبر يصبره الله وما أوتي أحد عطاء خيرا وأوسع من الصبر। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 24শে রজব 1445 হিজরি মোতাবেক 5ই ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 18। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যাকাতের পর্বের অধ্যায় নম্বর 50। বিষয়বস্তু অধ্যায়ের বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, বাবুল ইস্তিফাফ আনিল মাসআলা। এই অধ্যায় হচ্ছে ভিক্ষা চাওয়া থেকে পাক পবিত্র থাকা, ভিক্ষা চাওয়া বা ভিক্ষাবৃত্তি থেকে পবিত্রতা অর্থাৎ বেঁচে থাকা। ইস্তেফাফ মানে কারো কাছে দ্বারস্থ হওয়া থেকে বিরত থাকা, বেঁচে থাকা। ইফাতুন থেকে, ইফাতুন মানে পাক পবিত্রতা। জি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল ইফাতা ওয়াল আফিয়াতা, দোয়া। ইফা, আফিয়া সার্বিক নিরাপত্তা, আর ইফাত হচ্ছে পাক পবিত্রতা, সচ্চরিত্রতা। তো সচ্চরিত্রের বিভিন্ন দিকের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কারো দ্বারস্থ না হওয়া, কারো কাছে হাত লম্বা না করা। তো বলছেন যে মাসআলা মানে হচ্ছে এখানে যাচ্ছা করা, কারো কাছে চাওয়া, ভিক্ষা চাওয়া। ভিক্ষা চাওয়া মানে এই নয় যে ভিক্ষুকের মতো ভিক্ষা চাওয়া। ভিক্ষা চাওয়ার বিভিন্ন ধরন আছে, কিছু ভদ্র ধরন আছে। সেটা হচ্ছে মানুষের কাছে আপনি যে কোনো প্রয়োজনে সাহায্য চাইছেন, শুধু সাহায্য চাওয়া অভ্যাস। জি, সেটা কোথাও মসজিদে দাঁড়িয়ে গিয়ে হোক, যেমন আমাদের দেশে আছে অনেকে, কোথাও গিয়ে কারোর সাথে পার্সোনাল দেখা করে, এমনি পেশাতে ভিক্ষুক নয়, কিন্তু রাস্তাঘাটে দেখলে একটা ভালো মানুষ যাচ্ছে, আশা করি এর কাছে কিছু পাওয়া যাবে, অথবা জানছে একজন দানশীল মানুষ, তার কাছে দ্বারস্থ হয়ে নিজের অভাবের কথা তুলে ধরা আর মানুষের শরণাপন্ন হওয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ উত্তম বিকল্প দিয়ে দিত। তো একেবারে মানুষ নিরুপায় না হলে মানুষের কাছে ভিক্ষা চাইবে না বা সাহায্য চাইবে না। জি, এটা হচ্ছে শরীয়তের আসল বিধান। আর ইসলামের যে সব বিধিবিধান রয়েছে এই সম্পর্কে, তাতে ভিক্ষাবৃত্তি অথবা মানুষের কাছে চাওয়া থেকে নিরুৎসাহিত করা হয়েছে, নাজায়েজ করা হয়নি। অর্থাৎ এমনটা নয় যে মানুষ অভাব হলে চাইতে পারবে না, চাইতে পারবে। ভিক্ষুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও ছিল। এবং যারা আসলে অভাবে ভিক্ষুক, তাদের নিন্দা কোরআন হাদিসে আসেনি, যদিও কাজটি, পেশাটি কোনো সম্মানজনক পেশা নয়, নিম্নমানের পেশা। আর কঠিন শাস্তির কথা এসেছে ওই সব ব্যক্তির জন্য যারা অভাবমুক্ত, চলে যাবে তারপরেও মানুষের কাছে দ্বারস্থ হয়, ভিক্ষা করে।
ইস্তেফাফ আনিল মাসআলা, মাসআলার দুটি অর্থ হয়। একটি হচ্ছে এখানে যেটা হচ্ছে চাওয়া, সাআলা ইয়াস আলো থেকে, মাসআলাতুন মাসদার মিমি, মাসদার মিমি, সওয়ালুন আর মাসআলাতুন, জি এর অর্থ হচ্ছে চাওয়া। জি, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, মানে জিজ্ঞাসা করো ওখানে কিন্তু, হ্যাঁ তাই না? তাহলে আরেকটি অর্থ হচ্ছে সাআলা ছাড়া, মানে মাসালা মানে চাওয়া ছাড়া জিজ্ঞাসা করা। জি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও, আহলে ইলমকে জিজ্ঞাসা করে নাও, জিজ্ঞাসা করা। জি, কোরআনে কারিমে দুই অর্থে রয়েছে তো আরবি ভাষাতে। ইস্তেফাফ আনিল মাসআলা, তো মাসআলা মানে এখানে তাহলে যাচ্ছা করা, ভিক্ষা করা। কিন্তু এমনি মাসআলা মানে আপনারা যেটা সাধারণত জানেন সেটা হচ্ছে কোনো ধর্মীয় মাসলা মাসাইল। মাসআলা শব্দটি সেটাকে আমরা হালকা করে দেখে বলি এটা আমার মাসলা আছে, বলছেন না? একটা আমার কি আছে? মাসলা আছে বা মশলা আছে, মশলাও বলেন অনেক, মানে এই তরকারি মশলা নয় কিন্তু শরীয়তের মশলা, তাই না? তো বাংলা যেহেতু বাংলাতে তাফখিম করে গোল করে বলা হয়, সেজন্য মশলা খুব কমই লোক বলে কি একটা মশলা আছে, মশলা বলেন, মশলা বলেন। ওর শুদ্ধ উচ্চারণ হচ্ছে মাসআলা। সাআলা ইয়াস আলো থেকে মাসআলা মানে এমন একটি ধর্মীয় বিষয় যে সম্পর্কে আমার জিজ্ঞাসা আছে, বোঝা গেছে? বহু বচন মাসাইল মানে বেশ কিছু জিজ্ঞাসা বা বেশ কিছু ইসলামের বিধিবিধান এই অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে সাআলা মানে জিজ্ঞাসা করা হয়, আর সাআলা মানে চাওয়া হয়। সাআলা মানে কি হয়? চাওয়া। 1469 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, বলছেন ইন্নান নাস মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশ কিছু আনসারি মানুষ, নাসান মানে কতিপয় লোক, নাস ইনসানের বহু বচন, ইনসানের বহু বচন নাসও হয়, যেমন সূরা নাস বলছেন না, কুল আউযু বিরাব্বিন নাস, আন্নাস, আর ওনাস হয়, ওনাস, জি, আর আনাসিয়া হয়, আনাসিয়া কাসীরা, সূরা ফুরকান রয়েছে। তো বহু বচনের বহু বচন, জমার জমা, এটাকে জমউল জামা বলা হয়। ওনাস জামা, ওনাস মানে অনেক লোক, ইনসান থেকে, ইনসান হচ্ছে একজন মানুষ, নাসন অনেক মানুষ জমা, অনাসন অনেক মানুষ, অনাস অথবা নাস, আর এর জমার জমা হচ্ছে আনাসিয়া, অসংখ্য লোক। জি, তো বলছেন যে আনসারি কিছু লোক, কতিপয় মানুষ, সাআলু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চাইল। এখানে চাওয়ার অর্থে জিজ্ঞাসা করা নয়। জি, অনেক হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলো, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, কোরআনে কারিমে যেমন সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি, জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করলো, সাইল, দুটোই অর্থ। সওয়াল মানে প্রশ্ন করা, আর সওয়াল মানে চাওয়া। সওয়াল মানে প্রশ্ন করা, আর সওয়াল মানে চাওয়া, দুটি অর্থ হয়। বলছেন যে কয়েকজন আনসারি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইল, ভিক্ষা চাইল। ভিক্ষা মানে এই ধরনের ভিক্ষা নয় যে আমাদের দাঁড়ে দাঁড়ে আসে ভিক্ষা, মানে সাহায্য চাইল। ফাআতাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কেউ চাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাহন নেই, তো কোনো জায়গায় যেতে পারছি না। কারণ আরব দেশে বাস করলে তখনকার যুগে একটা উট কমপক্ষে লাগবে বাহনের জন্য, একটা উট লাগবে দূরের সফর হইলে। আর কাছে এই মহল্লা থেকে মহল্লা যাওয়ার জন্য তখনকার যুগে ঘোড়া ব্যবহার হইতো, তো খচ্চর হইতো, গাধা ব্যবহার হইতো। এটা তো এই কাল 80-90 বছর আগেও ঘোড়া গাধার পিঠে, খচ্চরের পিঠে। এখানে দাম্মামে একজন মসজিদের ইমাম আছেন, শেখ আব্দুল আজিজ আল জৌফ, এই পুরানা সেন্টারের সামনে যে মসজিদটি, এখানে মসজিদের ইমাম। তো উনি বলছেন যে আমার আব্বা খচ্চরের পিঠে আর গাধার পিঠে চড়ে মাল সামান বহন করতেন। ওনার আব্বা, তার মানে বেশি দিন আগে না, 70-80 বছর বয়স আগে,
60, 70, 80 বছর আগে। জি। তো মানুষের সচ্ছলতার আয়ু বেশি দিন না। আমাদের দেশের মানুষ এইরকমই ছিল, গরিব মানুষ ছিল, অভাবী বেশি ছিল মানুষ, কৃষি নির্ভরশীল ছিল অধিকাংশ মানুষ। যারা জমি জায়গার মালিক, গৃহস্থ, তারা তো গৃহস্থ, জমি জায়গার একটা দাপট ছিল তাদের। হ্যাঁ, আর তারপরেও তারাও কিসে চলাফেরা করতো? গরুর গাড়িতে, না হয় মহিষের গাড়িতে, ঠিক না? এগুলো দেখেননি অনেকে মুরব্বীরা, মানে ওই জেনারেশন, মানে আপনারা হচ্ছেন খানিকটা নিউ জেনারেশন, যেন অনেকে দেখেনি, কিছু দেখেছেন। জি, তবে না দেখেছেন। আমরা এক সময় বিয়ের বরযাত্রী জায়েজ নাই, কিন্তু দেশে ছিল এগুলো। আর ছোটোকালেও তো এই ক্ষমতা ছিল না যে উঠাবো বা যাব না। তো বরযাত্রী আমরা গরু গাড়িতে গেছি। হ্যাঁ, গরু গাড়িতে ওইটা লাগিয়ে কি বলে ওটাকে আপনাদের? সয়। হ্যাঁ, অন্য অঞ্চলে কি বলে? কি? সইয়া। মাশাআল্লাহ। এটা আমাদের অঞ্চলে বলে টপ্পর। যাই হোক, তো এইসব দীর্ঘদিন, এগুলো দীর্ঘদিন। তারপরে হ্যাঁ, পালকি, এটা পীরদের জন্য ছিল, মুরিদদের ঘাড়ে চড়ে তারা ধর্মকর্ম করবে। জি, পালকি। তারপরে বড় বড় বক্তারা, আজকাল হেলিকপ্টার হয়েছে বেদাতি বক্তাদের, আর তখনকার যুগে পালকি ছিল, ঘাড়ে করে নিয়ে এসো, কাঁধে করে নিয়ে এসো, আর তারপরে তো দিয়ে এসো স্টেশনে। জি, 10-20 কিলোমিটার, এই নয় যে 2-4 কিলোমিটার, 10-20 কিলোমিটার বয়ে নিয়ে আসো, বয়ে দিয়ে এসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা চাইতেন, যার যেরকম প্রয়োজন। কেউ চাইছে একটা গোলাম দেন, হ্যাঁ, কারো বাড়িতে কাজের লোক দরকার, কাজের লোক নাই, কেউ চাইতো একটা বাহন দেন, উট দেন, ইত্যাদি। কেউ এমনি আর কিছু চাইতো, হ্যাঁ, খাবার দাবার চাইতো, যে যেমন চাইলো তারা কয়েকজন, তাদেরকে দিলেন একবার। সুম্মা সাআলু, আবার চাইতে চলে এসছে, মানে একবার পেলে আবার। কিন্তু যাদের এই পেশা আছে তারা কিন্তু ও চেহারা চিনে রাখে। একবার যদি 10টা রিয়াল দিয়ে দেন, দেখবেন যে ফের পমকিন আসার রিয়াল রাস্তাতে। আর যদি শাকল সুরাত একটু ভালো দেখে, তাহলে তো মনে করে যে এর কাছে পাওয়া যাবে। আবার দিলেন, ফাতাহম, দ্বিতীয়বার দিল। সুম্মা সালুহু, তৃতীয়বার আবার চাইল। কয়েকদিন যায়, আবার চাইতে আসে তারা। ফাতাহম, আবার দিলেন, তিনবার করে দিলেন। হাত্তা নাফেদা মাইন্দাহু, 3বারই শুধু সীমিত না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ছিল স্টক, সব শেষ হয়ে গেছে, দিতে দিতে সব শেষ হয়ে গেছে। ফাকালা, তখন তারপর আবার চাইতে এসছে, আবার চাইতেস। তখন বললেন রাসূলুল্লাহ, মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, আমার কাছে কোনো কিছু থাকলে তোমাদেরকে না দিয়ে সেটা আমি সঞ্চিত করে রাখবো না, জমা করে রাখবো না। এটা আমার অভ্যাস নেই, আমার কাছে আছে আর দেব না, চাইবে, এমনটা হইতে পারে না। কিছুই নেই এখন, যা ছিল বাইতুল মালে সব শেষ হয়ে গেছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে যেন রাখতেন না। এখন দুনিয়াতে কি আছে? কয়েক বছরের খাবার আপনার কাছে স্টক আছে, ব্যাংক ব্যালেন্স হোক অথবা খাদ্যদ্রব্য হোক, হ্যাঁ, আর সেটা আপনার অন্য কোনো সামগ্রীর আকারে হোক, হ্যাঁ, স্বর্ণ চাঁদির আকারে হোক, বিভিন্নভাবে কত বছর খেতে পারবেন বসে বসে, এরকম সম্পদ মানুষের কাছে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা রাসূলুল্লাহ ইয়াদাখিরু লিগাদিন, কালকের জন্য রাখতেন না, যে কালকে সকালে খেতে হবে, দুপুরে খেতে হবে, রাত্রে খেতে হবে, এই জন্য রাখতেন না। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অধিক তাওয়াক্কুল, অধিক আস্থা ভরসা, পাখির মতো। আর পাখির মতো যারা আল্লাহর উপর আস্থা ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মূল্যায়ন করেন, না খাওয়াই আল্লাহ মারবেন না। জি, যদি মাসের বেতন পাচ্ছেন আর মাস শেষ হচ্ছে, বেতনও শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের অধিকাংশ লোক অশান্তিতে আছে, অধিকাংশ লোক মানসিক অশান্তি আছেন, যে কিছুই জমাইতে পারলাম না, সৌদি আরবে থাকি, বিদেশে থাকি, কিছুই তো জমা করতে পারলাম না, 5 বছর চাকরি করি, যা আসে খেয়ে দেশে, কি যে অশান্তিতে আছেন, আল্লাহু আকবার। হ্যাঁ, অথচ গোটা মাসের একসাথে বেতন চলে আসে ক্যাশ। কালকের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। কোনো পাখি রাখে না। জি,
লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা রাখতে, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসার মতো ভরসা, আস্থার মতো আস্থা। আস্থা এই নয় যে আপনার দুনিয়ার সামগ্রীর উপর আসল আস্থা আছে, আর নামকে আসতে বলছেন আল্লাহ ভরসা। এটা মন্ত্র নয়, এটা হচ্ছে আকীদা, বিশ্বাস, ইয়াকিন। এটি জবানে বলার আগে আপনাকে অন্তরে ইয়াকিন করতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার ছেলে মেয়েকে আল্লাহ পয়দা করেছেন, আল্লাহ রিজিকের দায়িত্ব নিজেই নিয়েছেন, আমি একটা ওসিলা মাত্র, মাধ্যম। ইয়াকিন থাকতে হবে। মুখে তো প্রায় মুসলিম বলে আল্লাহ ভরসা, হ্যাঁ, শুকরও বলতে কম করে না আমাদের দেশের মানুষরা, হ্যাঁ, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দেশি কথা। আর আল্লাহ ভরসা বলতেও কম করে না, বলাতে ঠিক আছে, কিন্তু ইয়াকিন খুব অল্প লোকেরই আছে। যদি সত্যিকার আল্লাহর প্রতি তোমরা ভরসা রাখতে ইয়াকিনের সাথে, লা রাযাকাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক কামা ইয়ারযুকুত তাইর, যেমন পাখিকে আল্লাহ দিচ্ছেন। পাখি একটা দানা অতিরিক্ত আগামীকালকে সকালে যেন নিয়ে আসতে পারে না, বা নিয়ে আসেও না, চল মুখে করে নিয়ে যায়, এটা রাখবো, বাসাতে রাখবো, সকালে খাবো, রাখে ওই যেটুকু পেটে ধারণ করতে পারলো সেটুকু ব্যাস। সকাল হলে একবারে খালি পেট হয়ে গেছে, তাকদু খেমাসান ও তার হবে তা না, সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলা ফিরে আসে পেট পুরে। ওই রকম যদি ভরসা রাখতে, আল্লাহর উপর আস্থা ভরসা করার তৌফিক দান করুন, ঈমান ইয়াকিন বৃদ্ধি করার তৌফিক দান করুন। যখন সব কিছু শেষ হয়ে গেল, তারপর আবার চাইতে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের থেকে কোনো কিছু যদি থাকে আমার কাছে জমা, তাহলে একটি কোনো কিছু জমা রাখি না। ওয়ামাইয়াস্তাফিফ, শোনো, কেউ যদি মানুষের কাছে চাওয়া থেকে পাক পবিত্র থাকে, ইউইফাহুল্লাহ, আল্লাহ তাকে পবিত্রতা দান করবেন, মানে পবিত্র থাকার তৌফিক দেবেন। চাইব না আল্লাহ কোনো বন্দোবস্ত করবেন, চাইতে হবে না। মানুষের কাছে নিজের অভাবের কথা বলবো না। অমাইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ, আর যেই ব্যক্তি অমুখাপেক্ষী হবে আল্লাহ তাকে অমুখাপেক্ষী করে দেবেন। মনটা বড়, মনটা আপনার ধনী, পকেটে পয়সা নাই তো কী হয়েছে, মনটা আমার ধনী। যার মন ধনী সে ধনী, আর যার মন গরিব, যতই টাকা পয়সা থাকে না কেন, যতই আয় উপার্জন থাকে না কেন, ও গরিব। গরিবই তার সামনে শুধু গরিবই নজর আসবে, কি হবে ভবিষ্যতে, কি হবে, কি হবে ভবিষ্যতে নিয়ে চিন্তা করবে সে। অথচ 1 সেকেন্ড পরে কী হবে তা আমাদের কারো জানা নেই। কিসের ভবিষ্যৎ? মানুষের সময় কত সীমিত। অতীত, ওলামারা বলেছে, অতীত চলে গেছে, কোনো দিন আর ফিরে আসবে না। যেটা চলে গেছে, যে কথাটা বলা শেষ হয়েছে, ওই সময়টা আর ফিরে আসবে? সারা দুনিয়া মিলেও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। যে অতীত যা আমাদের আয়ুর চলে গেছে, ওটা কখনো ফিরে আসবে না। ভালো করেন ভালো, মন্দ করেন, যদি আপনার গুনাহ হয়ে থাকে তওবা করেন, এছাড়া আর কোনো সমাধান নেই। যা অতীত হয়ে গেছে, চলে গেছে, বয়স চলে গেছে, উফ এত সময় নষ্ট করেছি, যদি এই সময়টাই যদি একটু মেহনত করতাম, যদি একটু জ্ঞান বুদ্ধিটা ভালো হতো, তাহলে অনেক টাকার মালিক হইতে পারতাম। এসব বলে লাভ আছে? গেছে। উফ এতদিন আমি নামাজ পড়িনি, যদি আমি 15 বছরের নামাজটা শুরু করে দিতাম তাহলে কত ভালো কাজ হতো। আজকে 40 বছর বয়স, এখন আমার হুঁশ হচ্ছে, লাভ আছে বললে? অতীত চলে গেছে, হাত ছাড়া হয়ে গেছে। লা তাসা আলা মা ফাতাকুম, চলে গেছে, ওর উপর আক্ষেপ করিও না, কোনো লাভ নেই। তওবা করো, আগামী জীবন আমল পড়া। আগামী যে সময়গুলি রয়েছে, ফিউচার যেটা ভবিষ্যৎ, কাল তো 3টি, তাই না? আগামী আমাদের হাতে 1 সেকেন্ডও নেই, কেন এক্ষুনি মরে যেতে পারি। তাহলে মানুষের সময়কাল কতটা, যেটাকে বর্তমান বলা হয়, বর্তমানে যেটা চলে যাচ্ছে, এখন চলে গেলেই অতীত হয়ে যাচ্ছে, আর যেটা আসেনি সেটা ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎ অনেক লং টাইম, পাবো না পাবো সেটা আল্লাহ ভালো জানেন। আর অতীত যেটা চলে গেছে, লং টাইম চলে গেছে। আর আমাদের যেটা সময়, সেটা হচ্ছে এই যেটা হাল, বর্তমান, প্রেজেন্ট টেন্স। বর্তমানটা কত সীমিত। এই সময়টা, যে মুহূর্তটা চলে যাচ্ছে, প্রতিটি মুহূর্তকে আপনি ভালো কাজে লাগান দিন দুনিয়ার, তাহলে সফল হতে পারবেন। রব্বুল আলামিন তৌফিক দান করেন। যেই ব্যক্তি অমুখাপেক্ষী হবে, নিজেকে অভাবমুক্ত মনে করবে, আল্লাহ তাকে অভাবমুক্ত করে দেবেন। অমাইয়াতাসাব্বার, আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ইউসাব্বিরুহুল্লাহ, আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেবেন। ধৈর্য ধরার চেষ্টা করেন, আল্লাহ ধৈর্যের ব্যবস্থা করে দেবেন।
প্রথমখানে কষ্ট লাগবে, কিন্তু আপনি আল্লাহ অভিমুখী হন, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ুন। আপনি আপনার গোটা দেহ, কলব সব কিছু সহ মনোযোগী হয়ে আল্লাহকে স্মরণ করুন, ধৈর্য ধারণ করুন বালা মুসিবতে অথবা যে কোনো অবস্থাতে হোক না কেন, সুখে দুঃখে, তাহলে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেবে, ধৈর্যশীল বানিয়ে দেবেন। তারপরে বলছেন অমা ওতে আহাদুন আতা আন খাইরান ওয়া আউসা মিনাস সবর, কোনো ব্যক্তিকে ধৈর্যের চাইতে বেশি উৎকৃষ্ট এবং সুপ্রশস্ত কোনো দান দেওয়া হয়নি। মানে সবচাইতে উৎকৃষ্ট উত্তম দান আল্লাহর পক্ষ থেকে, এবং সবচাইতে সুপ্রশস্ত দান, বিশাল দান যেটি, এবং সবচাইতে উত্তম দান হচ্ছে কি? ধৈর্য, সবর। যে কোনো অবস্থায় ধৈর্য ধরা। আর ধৈর্য 3 প্রকার। ধৈর্য শুধু বালা মুসিবতের ক্ষেত্রে, এটাই তো সাধারণ মানুষ জানছেন, কিন্তু আরও 2 প্রকার ধৈর্য আছে। সার্বিক ক্ষেত্রে যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনি সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইতে পারবেন। আর যদি সীমিত ধৈর্য, ব্যাস বালা মুসিবতে, সেইটাই তো ধরেন না, সেইটাই তো ধৈর্য ধারণ করতে পারেন না। সুখ আসলে, যখন সুখের সামগ্রী পেয়েছেন, পয়সা হয়েছে 2টো, আর শরীর স্বাস্থ্য ভালো আছে, আর কোনো রকম পারিবারিক ও কোনো রকমের কোনো অশান্তি নেই, আর দুনিয়ার এক কথায় ভোগবিলাসের সামগ্রী যখন মানুষ পায়, তখন অহংকারী হয়ে যায়। অধিকাংশ মানুষ অহংকারী হয়ে যায়, অতীতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। সুখ পেলে বিভ্রান্ত হয় অহংকারী হয়ে, আর উদাসীন হয়ে আল্লাহ থেকে গাফিল হয়ে, দিন থেকে, ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়ে হারামে লেগে যায়। পয়সায় কোথায় খরচ করবে? হারামে খরচ করা শুরু করলো, হারাম উপার্জন করা শুরু করলো। আর দুঃখ পড়লে, যখনই বালা মুসিবত আসলো, হাহাকার অবস্থা, আর ধৈর্য ধরতে পারেন, আর বাঁচতে পারবো না, আত্মহত্যা করবে। আপনি অহংকারী হবেন না সুখ আসলে, আর আপনি অধৈর্য হবেন না, আপনার জীবনে হাহাকার আসবে না, কোনো অশান্তি আসবে না, যদি বালা মুসিবত ধৈর্য ধারণ করে। তো বালা মুসিবত ধৈর্য হতে একটি ধৈর্য, আর 2টি ধৈর্য রয়েছে। কে জানেন? কারো জানা আছে? দ্বিতীয়, তৃতীয় ধৈর্য কি? না, শুধু এবাদত বললে হবে না। আল্লাহর আনুগত্যের ওপর ধৈর্য ধারণ, মানে আল্লাহর দিন মেনে চলব, দিনের ওপর আমি অটল থাকব। আমরা সবসময় এবাদতে থাকি না, যদিও নিয়ত নেক থাকলে মুসলিম জীবনটা পুরোটাই এবাদতের, কিন্তু সবসময় তার এবাদত করি না। যেগুলোকে এবাদত মনে করি, সালাত এবাদত, রোজা এবাদত, সারা জীবন রোজা রাখেন না আপনি, তাই না? তারপরে আপনার যেসব দান খেরাতে এবাদত, সবসময় এবাদত থাকি না, অনেক সময় জায়েজ কাজে থাকছি। এটা আল্লাহর আনুগত্য, যে আমি আমার সময়টাকে জায়েজ কাজে ব্যয় করছি। কয়েক ঘন্টা দিনের মধ্যে আমি জায়েজ কাজে, নাজায়েজ কাজে নেই, কোনো মকরু অপছন্দনীয় কাজে নেই। আসসাবর আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে, আল্লাহ সন্তুষ্টিতে কি থাকা? ধৈর্য ধারণ করা, অটল অবিচল থাকা। এটাও ধৈর্যের প্রয়োজন রয়েছে, কারণ অনেকে নামাজি হচ্ছে কচুর পাতার পানির মতো। কেন? এদের মধ্যে ধৈর্য নাই, সেই জন্য। রমজান আসলো, নামাজি হয়ে গেল, মক্কা মদিনে গেল, হজ উমরা গেল, নামাজি হয়ে গেল কয়েকদিনের জন্য। বালা মুসিবত আসলো, মুসল্লি নামাজি সেজে গেল। করোনার সময় অনেকে নামাজি সেজে গেল, ঠিক না? বিপদ আপদে হলে কেউ মারা গেল, আপনজন প্রিয়জন, মা মরেছে, ছেলে মরেছে, স্ত্রী মরেছে, নামাজি হয়ে গেল, আর তারপরে বেদিন হয়ে গেল, কোনো খবর নেই, তার গাফিল হয়ে গেল। কারণ এদের মধ্যে এই সবর, দ্বিতীয় রকমের ধৈর্য নেই। আল্লাহর আনুগত্যের ওপর ধৈর্য ধারণ করা, ইবাদতকে কন্টিনিউ করার জন্য ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি, ধৈর্য হারা হইলে হবে না। তৃতীয় ধৈর্য হচ্ছে, বলছিলেন কিন্তু, আসসাবর আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ। গুনাহ থেকে নিজেকে সামলে রাখা তো ধৈর্যের প্রয়োজন রয়েছে। লোভ সামলাইতে পারছেন না, পয়সার লোভ, দেখছেন যে আপনার পাশে আপনার রুমমেট পরিচিত অনেকে হারাম উপার্জন করে কোটিপতি হয়ে গেল, আর আপনি ওই বেতন নিয়ে কোনো রকম করে সংসার চালাচ্ছেন, সামলাইতে আর পারলেন না নিজে। কারণ আসসাবর আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি গুনহার ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করতে হবে, না লোভ সামলাইতে হবে। নারী ফিতনা সামনে অনেক আসছে,
আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে নারী ফিতনা, তো যে কোনো ব্যক্তি নারী ফিতনে পড়তে পারে, আর অধিকাংশই নারী ফিতনাতে পড়ছে, যে কোনোভাবে হোক না কেন, সেটা বড় ধরনের হোক অথবা হালকা ধরনের হোক। তারপরে এই সহশিক্ষা, স্কুল কলেজের একসাথে চাকরি বাকরি করা, কলব খারাপ হয়ে যাচ্ছে। একসাথে যদি চাকরি করেন, ভালো থাকলেও অন্তর খারাপ হয়ে যাবে। মহিলাদের পাশাপাশি এত ঘেঁষাঘেঁষি, আর মহিলা যদি পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে, এইরকম ক্ষেত্রগুলিতে থেকে বেঁচে থাকা অথবা গুনাহ থেকে বেঁচে থাকা, গুনার জন্য রাস্তা প্রশস্ত, নেকির রাস্তা সংকুচিত, গুনার রাস্তা প্রশস্ত, বেঁচে থাকা, এখানে সবর ছাড়া কোনো উপায় নেই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আপনাকে যদি শুধু একটা ধমক কেউ দেয় যে তুই যদি আমার মনের আশা পূরণ না করিস তো এক্ষুনি পুলিশ ডেকে ধরিয়ে দেবো, ফাঁসিয়ে দেবো, তো না আমি কেন ফাঁসতে যাব, যে না কইরেই নি, নওজুবিল্লাহ। অধিকাংশ আমি কি করব, নাকি নিরুপায় হয়ে গেলাম। ইউসুফ আলাইহিস সালাম এমনটাই করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে তো সেই ধমক দেওয়া হয়েছিল, তুমি যদি আমার আশা পূরণ না করো তাহলে তোমাকে জেলে ঢুকিয়ে ছাড়ো। পরোয়া করেছেন? রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে রব, হে আল্লাহ, আল্লাহকে বলছেন। আর সিজনু আহাব্বু, কারো কাছে জেল আবার বেশি প্রিয় হয়, তো জেল আমার কাছে বেশি প্রিয় মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওই পাপের চাইতে যেই পাপের দিকে এরা আমাকে বা এই ডাকছে আমার। তো যাই হোক, কথা না বাড়িয়ে সবরের কথা বলছিলাম। আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন। 1470 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু, তোমাদের কোনো ব্যক্তি যদি নিজের একটা রশি হাতে নেই, ফায়াহতাতে আলা জাহরি, তারপরে সে বন জঙ্গলে গিয়ে পিঠে কাঠ বহন করে নিয়ে আসে, কাঠুরিয়ার কাজ করে। কারণ কাঠ কাটলে তো আবার কাঠগুলোকে বাঁধতে হবে, তো বাঁধার জন্য কী লাগবে? একটা রশি লাগবে। তো বাড়ি থেকে একটা রশি নিয়ে বেরোলেন, রশির প্রয়োজন আছে। আর তারপরে বন জঙ্গলে ঢুকে গেলেন, আর কাঠ কাটা শুরু করলেন, আর তারপরে কাঠ কেটে নিয়ে এসে মার্কেটে নিয়ে আসলেন আর বিক্রি করা শুরু করলেন। এইটা যদি করেন, এই কাজটি পেশার দিক থেকে নিম্নমানের পেশা, তাই না? কাঠ কুড়িয়ে বেড়াচ্ছে, কাঠুরি, বনে বনে জঙ্গলে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করছে। এই পেশাও যদি গ্রহণ করতে হয়, খায়রুন লাহু, সেই ব্যক্তির জন্য বেশি ভালো কিসের চাইতে, মিন আইয়াতিয়া রাজুলান, যে কোনো মানুষের কাছে আপনি আসলেন আর দ্বারস্থ হইলেন, ফায়াসালু, তার কাছে ভিক্ষা চাইলেন, সাহায্য চাইলেন, যে আমাকে একটু সাহায্য করেন, খাবার দাবার নেই। আতাহু, মন চাইলে দিল সে, আও মানাহু, অথবা বাধাগ্রস্ত করলো, দিল না, না যাও দিতে পারলাম না, অথবা কিছুই বলল না। ওর সাথে অনেক ভালো কারো কাছে চাইতে কেন যাবেন? কঠোর পরিশ্রম করেন। এই জন্য যারা ক্লিন করছে, ক্লিন করে কষ্ট করে রিজিক হাসিল করছে, তারা ভিক্ষুকের চাইতে, যারা মানুষের কাছে চায়, হেল্প চায়, তাদের চাইতে অনেক ভালো, অনেক ভালো। ক্লিন করা কোনো আইবের কথা নয়। যে কোনো পেশাতে কোনো আইব নেই। কোন পেশাতে আইব আছে? যেই পেশা হচ্ছে হারাম পেশা। যতই আপনি মান সম্মানের সাথে, দুনিয়ার দিক থেকে খুব মান সম্মানের সাথে বসে আছেন আপনি, দাদাগিরি করছেন, কিন্তু সুদের কারবার, হারাম ব্যবসা, তামাকের ব্যবসা, জর্দার ব্যবসা, বিড়ি সিগারেটের ব্যবসা, মদের ব্যবসা, বিভিন্ন রকমের হারাম উপার্জন, হারাম আপনার পন্থে আপনি আয় ইনকাম করছেন, এগুলি হচ্ছে নোংরামি। হারাম হচ্ছে নোংরামি। আর পেশা হিসাব মুসলিমের জন্য, আর মেথরের কাজ, ডোমের কাজও খারাপ নয়। যদি আমাদের সমাজে মুসলিমরা ডোমের কাজ, মেথরের কাজ করে না, কারণ এক যুগে বাঙালি মুসলিম অনেক সুখী ছিল, যার ফলে তার বেশ কিছু পেশা এখন পর্যন্ত
500 বছর 700 বছরের মোগল আমলে বাঙালিরা সবচেয়ে সুখী ছিল। ইংরেজরা এত জুলুম চালিয়েছে, এত জুলুমের ওপর, যে এদের অর্থনীতির কোমরকে একবার ভেঙে দিয়েছে। এরা সবচেয়ে গরিব বানিয়ে দিয়েছে। এই জন্য ভারতের মধ্যে সবচেয়ে বেশি বাংলার মানুষ আজকে গরিব, অথচ সবচেয়ে সচ্ছল যেটা ছিল। নাহলে এত কেন ঘন জনবস্তি? কোনোদিন চিন্তা করেনি এগুলো বিষয়। মানুষ ছুটে যায় কোথায়? যেখানে কিছু রুজি রিজিক থাকে, হ্যাঁ, সেখানে ছুটে যায়। এই আরব দেশগুলোতে যদি রুজি রিজিক না থাকে, পেট্রোল না থাকে, যদি চাকরি বাকরির সুবিধা না থাকে, তো কেউ থাকবেন নাকি? আসবেন আর মক্কা মদিনা আছে, যা উমরা করবেন, হজ করবেন, চলে যাবেন। কেউ থাকবে না এখানে, কেউ থাকবে না এখানে। তাহলে বাংলার জমিনে এত ঘন জনবস্তি, ভারতের এতগুলি স্টেটের মধ্যে কোথাও এত জনবস্তি নেই। কারণটা হচ্ছে এটাই যে সবচেয়ে সুখী মানুষ ছিল তারা। তো যখন সুখী থেকেছে, এরা বাবু সব, এদের কল্পনার বাইরে যেগুলো পেশা করা যায়। হ্যাঁ, সুতরাং ছুতার হবে, অমুসলিম, হ্যাঁ, তারপরে আপনার যতগুলি এই ধরনের পেশা আছে। নাপিত, আমাদের দেশে নাপিত মুসলিম পাওয়াই যেত না। এখন তো কিছু বিভিন্ন এলাকায় পাওয়া যায়, বাংলাদেশে দেখছি, কিন্তু আমি আমার এলাকাতে এখন পর্যন্ত কোনো মুসলিম নাপিত খুঁজে পাই না। জি, কারণটা কি? এই পেশাগুলোকে তুচ্ছ মনে করা হয়তো, এগুলো আমাদের নয়, শোভা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের পাপের কারণে সব বালা মুসিবত এসেছে আর জুলমের শিকার হয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদ সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুজিতে বরকত দান করেন। পেশা হিসাবে কোনো পেশাই খারাপ নয়, একমাত্র খারাপ পেশা হচ্ছে হারাম পেশা, যে কোনো হারাম পেশা। 1471 নম্বর হাদিস বর্ণনা করছেন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। আগেরটি ছিল আবু হুরায়রা, কিন্তু একই অর্থ, কাছাকাছি হাদিস, একই অর্থ বহন করে, সামান্য কিছু পার্থক্যের সাথে। বলছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইরকে কে চেনেন? আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বামী। হ্যাঁ, তাহলে কার জামাই? কার জামাই হলো? তাহলে হ্যাঁ, কার জামাই হলো? আসমার স্বামী হলো। তাহলে কার জামাই হলো যদি বলতে পারছেন না? এখন তো বললাম যে আসমা বিনত আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামাই, বড় মেয়ে আসমা, জি, মায়ের সাথে বড় বোন, জি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরের জন্য ওই সোর পাহাড়ের গুহায় খাবার নিয়ে যেতেন লুকিয়ে লুকিয়ে, জি, খাবার পৌঁছে আসতেন 3 দিন ধরে, জি, রাদিয়াল্লাহু তাআলা। এবং আশরা মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের অন্যতম হচ্ছেন জুবাইর, জি, রাদিয়াল্লাহু তাআলা। তো জুবাইর রাদিয়াল্লাহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন, লা ইয়াখুয আহাদুকুম হাবলাহু, তোমাদের কোনো ব্যক্তি নিজের রশি নিল বাড়ি থেকে, ফায়াতিয়া বেহুজমাতে হাতাবেন, তারপরে কাঠের বোঝা, হুজমাতুন মানে কাঠের বোঝা, যে কোনো বোঝা বলা হয়, কাঠের বোঝা নিয়ে আসলে আলা জাহরি, পিঠে করে। বড় বড় কাঠের ব্যবসায়ীরা তো ধরেন, হ্যাঁ, বসে বসে ব্যবসা করছে, তাই না? তাদের শ্রমিক আছে অথবা তাদের গাড়ি আছে, তো এই আছে সেই আছে, বিশাল কারবার চলছে। কিন্তু না, এমন নিম্নমানের কাজ করছে যে নিজের হাতে কাঠ কেটে নিয়ে আসছে বন জঙ্গল থেকে, তার পিঠে করে বয়ে নিয়ে আসছে। ফাইয়াবিহা, তারপর সেটা নিয়ে এসে বাজারে বিক্রি করছে। ফায়াকুফাল্লাহু বিহা ওয়াজহাহু, তার মাধ্যমে এই যে কাঠ কেটে নিয়ে আসলো নিজে হাতে আর পিঠে করে বয়ে নিয়ে আসলো, তারপরে বাজারে বিক্রিও করলো, এসব চিন্তা করলো না যে আমার মান সম্মান কোথায় যাবে, এগুলো কাজ করা যায় না। এটা যদি কেউ করে আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্ভ্রম রক্ষা করলেন, হ্যাঁ, কারো কাছে সে দ্বারস্থ হলো না, ভিক্ষা চাইল না, জি, খৈরুল্লাহ, তার জন্য এটি বেশি ভালো। কিসের চাইতে? মিন আই আসআলান নাস, মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চাইতে, সাহায্য চাওয়ার চাইতে। আতাহু আও মানাহু, দিল না হয় বাধা দিল, হয় দিল আর না হয় দিতে পারবো না, যাও। 1472 নম্বর হাদিস, লম্বা হাদিস রয়েছে। হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর এবং সাঈদ ইবনে মুসাইব, 2 প্রখ্যাত তাবেঈ। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, এখন যে জুবাইর ইবনে আওয়াম বললাম তার ছেলে, সাহাবীর ছেলে। সাঈদ ইবনে মুসাইব হচ্ছেন তাবেঈনদের মধ্যে সাইয়্যিদুত তাবেঈন, তাকে বলা হয় শ্রেষ্ঠ তাবেঈ।
বর্ণনা করছেন প্রখ্যাত সাহাবী হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটাত্মীয় ছিলেন। কাল, তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ ফাআতানি, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলাম, সাহায্য চাইলাম, কিছু যে আমার প্রয়োজন আছে, অভাব আছে, দিলেন তিনি। সুম্মা সালতু, দ্বিতীয়বার চাইলাম, ফাআতানি, আবার দিলেন। সুম্মা সালতু, তৃতীয়বার চাইলাম, ফাআতানি, আমাকে দিলেন। সুম্মা কাল, তারপরে বলে, ইয়া হাকিম, হাকিম শোনো, ইন্না হাযাল মালা খাযিরাতুন হুলওয়া, এই যে ধন সম্পদ, এইটা খুব শ্যামল এবং সুমিষ্ট। টাকা পয়সা দেখতেও মজা লাগে আর ভোগ করতেও মজা লাগে। তো শ্যামল মানে দেখতে মজা, আর সুমিষ্ট মানে ভোগ করতেও মজা। টাকা পয়সা ভোগ করতেও মজা। টাকা পয়সার লোভ, ছোট ছোট বাচ্চারও লোভ আছে না নেই? জি, এটা প্রাকৃতিক মানুষের ফিতরাত, পয়সার লোভ। জি, খুব মজার, খুব সুমিষ্ট। হলুয়াতন থেকে হালুয়া, হালুয়া তো বাংলায় বলছেন মিষ্টিকে, তাই না? হালুয়া। আর খাজেরাতুন আখজার থেকে মানে সবুজ, হ্যাঁ, সবুজ শ্যামল। তো ধন সম্পদ হচ্ছে বড়ই সবুজ শ্যামল, মানে খুব চাকচিক্যময় আর সুমিষ্ট, খুব মজার। কিন্তু শোনো, যাতে মজা তাতে সাজা। একটি কথা আমি বলি, এই কথাটি, যত মজা তত সাজা। যেমন ফ্রাই ভাজি খেতে কত মজা লাগে, হ্যাঁ, আর ঝোল করে ভালো লাগে না। রমজান মাসে তো ইফতারিতে কী খেতে হবে? সারাদিন রোজা রেখে একটু স্বাস্থ্যটা ভালো করার চেষ্টা করলাম, আর ইফতারিতে দিলাম একবার ফ্রাই আর ভাজি, আর তাও মার্কেটে একবার নিম্নমানের তেল দাও। জি, কথা বোঝা গেছে? আর যার ফলে আমাদের অধিকাংশ বাঙালি মানুষদের রোজা রাখা কোনো সার্থক হয় না স্বাস্থ্যগত দিক থেকে। অনেকের দিক থেকে আল্লাহ ভালো যাচ্ছে, ওটা কলবের মালিক আল্লাহ, যে কী নিয়ে কতটা খেলাসের সাথে রোজা রাখছে। কিন্তু স্বাস্থ্যের দিক থেকে যে একটা উন্নতি হওয়া উচিত, রোজার যে বড় বহুমুখী ফায়দা রয়েছে, তার মধ্যে একটা স্বাস্থ্যগত ফায়দা, সেই ফায়দাটা আমরা উপলব্ধি করি না। বোঝা গেছে? পেঁয়াজু খেতেই হবে, হ্যাঁ, ভাজি পোড়া খেতেই হবে, আর সে মুড়ি দিয়ে এক তো সব সুখী আছে। আমি চিন্তা করি যে সব সুখী আছে, তারপর আবার মুড়ি কেমন করে যে মুড়ি টানে আল্লাহ জানে। এটা আমরাও ছোটোতে করেছি, কিন্তু এটা অভ্যাসের মানুষ যেটা অভ্যাস করে। তো যাই হোক, কি বলছিলাম, যত মজা তত সাজা। যেটা খেতে মজা তাতে সাজাও বেশি। আর দেখেন আজকাল সালাত, যারা একটু বুঝতে শিখেছে, ও কিছু বুঝে না, ও স্বাস্থ্য বুঝে শুধু। ওর জিভার মজাকে শেষ করে দিয়েছে, মেরে ফেলেছে। ও জিভার মজাকে একবারে মেরে ফেলেছে। আমার মজা দরকার নেই, ও সালাদ খেয়ে বাঁচছে। ও দুপুরে ও সালাদ, শুধু সালাদ আর সালাদ। ও ভাতও ছেড়ে দিয়েছে, রুটিও ছেড়ে দিয়েছে, কী খেয়ে বাঁচছে। আপনারা ভাবেন যে বাঁচে কীভাবে? আসলে যাদের অভ্যাস নেই তাদের জন্য এটা আশ্চর্যজনক বিষয়, কিন্তু অনেকে এরকমভাবে জীবনযাপন করছেন। যাই হোক, তো বলছেন কি বলতে গিয়ে বলো, ফামান আখাযা হবে সাখাওয়াতে নাফসিন, পয়সা হচ্ছে কি বড়ই শ্যামল আর বড়ই সুমিষ্ট, কিন্তু যত মজা তত সাজা। যদি পয়সার হক আদায় না করতে পারবেন, ধন দৌলতের হক আদায় না করতে পারেন, তাহলে বেশি ফেসে যাবেন। গরিব মানুষ ওর চাইতে অনেক ভালো, গরিবের হিসাবে নেই, বোঝা হালকা। হাসর মাঠে যখন যাচ্ছে, কবর থেকে উঠে বোঝা হালকা হয়ে আছে, তাই না? হালকা বোঝা নিয়ে দেখবেন একটা ছোট্ট ব্যাগ, না হয় শুধু মানি ব্যাগটা আছে, আর প্লেনে দিচ্ছে দৌড়, ও আগে গিয়ে হাসি। আর অনেক আছে এই হাতে, তো এক সময় তো পারমিশন, এখন তো ওই 7 কিলো 8 কিলোতে সীমিত করেছে, কিন্তু এক সময় এইসব ছিল, আনলিমিটেড ছিল। আমরা মোদি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আরে বাপরে বাপ, এই হাত একবার কাত হয়ে যাচ্ছে, আবার এই হাত, দুটোর ব্যালেন্স, এতে 20 কিলো, এতে 20 কিলো, আনলিমিট একবারে, কোনো লিমিট ছিল না। আর তারপরে পারলেও কাঁধেও, তো এতগুলো নিয়ে চলতে পারে না, তো রাস্তা মুশকিল না? তো ওই রকমই হাসর মাঠটা, যে জান্নাতে যাওয়ার বিষয়টি ওই রকমই। দুনিয়ার ধন দৌলত নিয়ে আর হারাম ধন দৌলত নিয়ে, হারাম উপার্জন নিয়ে আল্লাহর সামনে যখন হাসর মাঠে কবর থেকে হাজির হবেন, চলতে পারেন না, নড়তে পারেন না, আযাব আর আযাব, শাস্তি, এখান থেকে শাস্তি শুরু হয়ে গেছে। আর তারপরে হিসাব নিকাশ, আল্লাহু আকবার, এত শাস্তি শুরু যে আর জান্নাতে পৌঁছতে পারলেন না। আর কোনো রকম করে যে পৌঁছতে পারেও না, মনে করে ফরজ ওয়াজিব ঠিক আছে, কাবিরা গুনাহ ওই রকম নাই হয়তো, বা তওবা করেছেন, কিন্তু মেলা হক নষ্ট করেছেন, মেলা হারাম খেয়ে এসছেন, যার ফলে হিসাব দিতে দিতে ওদের 500 বছর আগে যারা গরিব মানুষ বা সাধারণ মানুষ, হ্যাঁ, খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে, বেশি কিছু ছিল না তাদের,
তারা 500 বছর আগে জান্নাত চলে গেছে। হাদিস আছে না নেই, যে গরিবরা ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। এইভাবে যাবে আসলে। জি, যেমন এয়ারপোর্টে দেখছেন খালি হাত আছে, দৌড় দিয়ে ইমিগ্রেশন, ও আগেই পাস, আগেই চলে গেল। জি, সাথে সাথে স্ট্যাম্প লেগে গেল, আগের লাইনে হাজির। ঠিক ওই রকমই ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান আখাযা বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফীহি, সুতরাং যেই ব্যক্তি ধন সম্পদকে অন্তরের প্রশস্ততার সাথে, উদারতার সাথে, সাখাওয়াত থেকে সাখী, সাখী বলা হয় দানশীলকে, দাতাকে। অন্তরটা আপনার দানশীল অন্তর, যে আল্লাহ দিলে আমি দেব। জি, এই নয় যে দিয়েছে এখন কুক্ষিগত করে রাখবো, দিয়েছে শুধু কৃপণতা, খরচ করবো না। আর খরচ করলেও নিজের স্ত্রী ছেলে মেয়ে ছাড়া পরকে চিনি না, পাশের গরিব দুঃখী কেউ চিনি না, ইয়েতিম বিধবাকে চিনেন না, নিজের ভাগিনা ভাগ্নে, নিজের ভাতিজা এতিম হয়ে আছে, না 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 না, তাদের খোঁজ খবর নেই। না না, কঠিন অবস্থা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধন সম্পদ বড় আকর্ষণীয়, সুতরাং সেটা কেউ যদি নেই বেসাখাওয়াতে নাফসিন, অন্তরের উদারতার সাথে, সেটা দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহকে রাজি করব, জান্নাত হাসিল করব। বুরিকা লাহু ফীহি, তাতেও তার বরকত দেওয়া হবে। মনটা ভালো আছে, বরকত। মনে যার উদারতা আছে, আল্লাহ বরকত দেবেন। ওমান আখাযা বিইসরাফি নাফসিন, আর যেই ব্যক্তি ধন সম্পদ গ্রহণ করবে লোভ লালসার সাথে, ইসরাফে নাফসিন, পয়সা মুখী হয়ে, পয়সার জন্য, টাকার জন্য মরিয়া হয়ে। জি, লোভ লালসার সাথে, ইসরাফ মানে উকি মারা, আর নফস মানে মন, মানে সবসময় শুধু তাকিয়ে আছে কোথায় টাকা, কোথায় পয়সা, খালি পয়সা আর পয়সা, এই ধান্দা লাগা আছে। এইরকম যাদের মন মানসিকতা থাকবে, লাম ইউবারাক লাহু ফীহি, তার কোনো বরকত হবে না। এই জন্য পয়সা আসছে আর চলে যাচ্ছে। যারা এই চরিত্রের, পয়সার ক্ষেত্রে আল্লাহর যে হক আছে আদায় করে না, তাদের পয়সা আসছে আর যাচ্ছে, এই পয়সাতে শান্তি পায় না, আর থাকলেও শান্তি পায় না। পয়সা তাদের জন্য আযাব হয়ে গেছে। পয়সা আছে কিন্তু তার স্ত্রী খারাপ, পয়সা আছে ঘরে স্বামী খারাপ, পয়সা আছে ছেলে মেয়ে খারাপ, পয়সা আছে অশান্তির শেষে, শরীর স্বাস্থ্য খারাপ, কত রকমের বালা মুসিবত। জি, আল্লাহ হেফাজত করুন। ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া ইয়াশবা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি লোভ লালসার সাথে ধন সম্পদ গ্রহণ করবে, সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে খায় দায় কিন্তু তৃপ্তি হাসিল করে না, খায় কিন্তু মন ভরে না, পেট ভরে যাচ্ছে, পেটে আর জায়গা নেই, এখানে উঠে গেছে খাবার, কিন্তু মনে তৃপ্তি হয় না। আর অনেকে আছে অল্প খেলেও কি মনে একটা তৃপ্তি। ঠিক যেই ব্যক্তি দানশীলতার অন্তর নিয়ে আল্লাহর নিয়ামত ধন সম্পদ গ্রহণ করবে, যে আল্লাহ দিচ্ছেন, হ্যাঁ আমার আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহর দান, আহসেন কামা আহসান আল্লাহ ইলাইক। কারণ কি আল্লাহ এই কথা মুসা আলাইহিস সালামের মাধ্যমে বলেছিলেন যে আল্লাহ তোমাকে দিয়েছে এহসান করে, তুমি এহসান করো, আল্লাহ দিয়েছেন তুমি দাও। জি, এটা হচ্ছে তরিকা ধন সম্পদ রক্ষা করে এবং ধন সম্পদ পেয়ে শান্তি পাওয়ার। কিন্তু তা কারণ করেনি, ধ্বংস হয়েছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির মতো সে যে খায় কিন্তু তৃপ্তি হাসিল হয় না তার। আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস, তারপরে বলছেন যে ওপরের হাতটি নিচের হাতের তুলনায় বেশি উত্তম। ফাকালা হাকিম, হাকিমকে এই ওয়াজ উপদেশ করলেন, দেখো হাকিম, তিনবার তুমি চাইলে, যুবক ছেলে ছিলেন আসলে, তো ভাবছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মীয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেও, তো আর কত কষ্ট করে আর খেটে বাড়াবো, আর কোথাও উপার্জন করব, চাইলে তো পেয়ে যাচ্ছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে একটু এই নসিহা করলে, উপদেশ দিলেন যে দেখো ধন সম্পদটা এইরকম কিন্তু আকর্ষণীয়, নিলেও বড় অন্তর উদারতার সাথে নিতে হবে, প্রয়োজন হলে নিতে হবে, আর লোভী হয়ে নয়, হ্যাঁ, আর দুনিয়ার জন্য মরিয়া, পয়সার জন্য মরিয়া হয়ে নয়, ইত্যাদি ইত্যাদি। আর বললেন যখন, আর বললেন যে ওপরের হাতটা মানে দাতার হাত, যে গ্রহীতা তার চাইতে উত্তম। তখন হাকিম বলছেন, ফকুল, তো আমি বললাম, হে আল্লাহ রসুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ শোনার পরে এত অন্তরে প্রতিক্রিয়া হইল যে তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি জীবনেও আর কার কাছে চাইব না, আরে যতদিন বাঁচবো চাইব না। সুবহানাল্লাহ। আর এই ওয়াদায় যে কত শক্ত তিনি ছিলেন দেখেন, এই হাদিসে জানতে পারবেন, আরও হাদিস আসছে তার সম্পর্কে। বলছেন যে হাকিম বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সে আল্লাহর কসম করে বলছে যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন নবী করে,
লা আরজাউ আহাদান বাদাকা শাইয়ান হাত্তা উফারিকাদ দুনিয়া, আপনার পরে কারো কাছ থেকে কোনো কিছু সামান্যতম চেয়ে নেব না, সামান্য কিছু চেয়ে নেব না। আরজা মানে কমিয়ে দেওয়া, মানে কারো কাছে কিছু চাইলে সে দিল তো তার বাহ্যিক কমলো ওখান থেকে, কিন্তু এখানে ভাব অর্থ তার কারো কাছ থেকে কোনো কিছু নেব না। হাত্তা উফারিকাদ দুনিয়া, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আমি বিদায় না হয়ে যাব, দুনিয়া থেকে জুদা না হয়ে যাব মানে বিদায় না হয়ে যাব। ফাকানা আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হইলেন, অঢেল ধন সম্পদ আসতে লাগলো, বাইতুল মালে ধন সম্পদের অভাব নেই, সবাইকে দিচ্ছেন, মুহাজিরিন আনসার ছেলে মেয়েদেরকে দিচ্ছেন, হ্যাঁ ভাতা, জি। তখন বললেন হাকিম সবাই আসছে, সবাই নিয়ে যাচ্ছে, তুমি কেন নিচ্ছ না, আসো নিয়ে যাও। বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়াদু হাকিমান, হাকিমকে ডাকলেন এল আতায়ে, দেওয়ার জন্য, যে আতা নিয়ে যাও, সরকারি আতা যে রয়েছে তা অনুদান নিয়ে যাও। ফায়াবা, অস্বীকার করলেন, আই ইয়াকবালা মিনহু, না আমি নেব না। সুম্মা ইন্না ওমর রাদিয়াল্লাহু আনহু, চলে গেল প্রায় ১২ বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমল, তারপর ওমরের যুগ আসল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহু ১০ বছর বেশি তিনি খলিফা থাকলেন, তাকে বারবার করে ডাকছেন, লিইউতিয়াহু, তাকে কিছু দেওয়ার জন্য। ফাআবা, অস্বীকার করলেন, না আমি যাব না, আমি নেব না, সবাই নিক, আমি কিছু নেব না। ফাআবা ইয়াকবালা মিনহু শাইআন, কোনো কিছু নিতে চাইলেন, অস্বীকার করলেন। ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, দেখো মদিনাবাসী, ইন্নী উশহিদুকুম, তোমাদেরকে আমি সাক্ষী রাখছি, কিন্তু যেন কেউ এই কথা বলার সুযোগ না পায়, সবাইকে দিচ্ছি, তাকে অফার করছি, কিন্তু সে নিতে চাইছে না, ভালো করে তোমরা সাক্ষী থাকো। ইন্নী উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রাখছি, মাশার আল মুসলিম, হে মুসলিমগণ, আলা হাকিম, হাকিম সম্পর্কে, ইন্নী আরিজু আলী হাক্কাহু মিন হাজাল ফাই, এই ফাইয়ের যে ধন সম্পদ বাইতুল মালে এসেছে, সেখান থেকে তাকে দেওয়ার জন্য, তার যে অধিকার রয়েছে সেটা দেওয়ার জন্য তাকে বারবার ডাকছি। ফাইয়া বা ইয়া খোঁজাহ, কিন্তু সে অস্বীকার করছে নিতে, সে নিতে চাইছে না। ফালাম ইয়ারজা হাকিমুন আহাদা মিনান নাসে বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তুফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেই ব্যক্তি যতদিন পর্যন্ত বেঁচে ছিল কারো কাছ থেকে কোনো কিছু নেয়নি, কারো কাছ থেকে কোনো কিছু নেয়নি, কথা কথা, ওয়াদা ওয়াদা, জি। ৫১ নম্বর অধ্যায় বলছেন, বাবু মান আতাহুল্লাহু শাইআন মিন গায়রি মাসআলাতিন ওয়ালা ইসরাফি নাফসিন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম। গত অধ্যায়ে আমরা জানলাম যে মানুষের কাছে সাহায্য চাওয়া বা ভিক্ষাবৃত্তি, এটা হচ্ছে অপছন্দনীয়, নিন্দনীয় বা ভালো নয়, জি। প্রয়োজন হলে জায়েজ, কিন্তু না করলে ভালো। তো এখন বলো আমরা, তাহলে কি আমরা নিতেই পারবো না কারো কাছে, কারো কাছ থেকে কোনো কিছু নিতেই পারবো না, অভাবী হইল বা প্রয়োজন হইল? বলছেন এই অধ্যায় ও বিষয়টিকে আরও স্পষ্ট করছেন আর একটি অধ্যায় নিয়ে এসে ইমাম বুখারী, যে যদি আপনি কারো কাছে চাইলেন না, লোভ লালসাও নেই, কিন্তু এমনিতে আপনার কাছে চলে আসলো, আর আপনার প্রয়োজন আছে, নিলেন আপনি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি এমনি আপন জায়গাতে আছেন, আর কেউ আপনাকে দিয়ে দিল, আর আপনার প্রয়োজন, যদি আপনার প্রয়োজন না থাকে বলছেন ভাই আমার প্রয়োজন নেই, আপনি অন্য কাউকে দেন, আমার চাইতে অনেক গরিব আছে, তবে দেখে দেন। তাই বলছেন এই অধ্যায় হচ্ছে মান আতাহুল্লাহ, আল্লাহ যদি কাউকে কোনো ধন সম্পদ দিয়ে দেন, মানে কারো মাধ্যমে সাহায্য চলে আসলো, সরকারি বেসরকারি, অনেক সময় আসে সরকারি দান অনুদান, অথবা বেসরকারি হোক না কেন, মিন গায়রি মাসআলাতিন, কিন্তু চেয়ে নয়, আপনি ভিক্ষা করতে গেলেন না, কারো দ্বারস্থ হইতে গেলেন না, ওয়ালা ইসরাফে নাফসিন, এবং লোভ লালসার সাথে না, মরিয়া হইও না, কোনো লোভ লালসা নেই পয়সার জন্য, কারণ আসক্তি থাকলেই কিন্তু কষ্ট হবে। কোনো লোভ লালসা আছে পয়সার, আর পেলেন না, তখনই আঘাত খাবেন। আর যদি লোভ লালসা না থাকে, আসলেই কি আর না আসলেই কি। সূরা জারিয়াত আয়াত নম্বর 19 আল্লাহ বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, যারা মুমিন ইমানদার জান্নাতি, তাদের ধন সম্পদে হক রয়েছে, অধিকার রয়েছে, লিস-সাইল, যাচ্চাকারীর, যে চাইবে ভিক্ষাকারীর, ওয়াল মাহরুম, আর যে বঞ্চিত হয়ে যায়, অর্থাৎ যে চক্ষু লজ্জায় চাই না, মানুষের কাছে আমি মুখ খুলতে পারবো না, সে সাধারণত বঞ্চিত হয়ে যায়, সেজন্য মাহরুম বলা হয়েছে। তারও হক আছে। তাহলে আপনার আশেপাশে যারা আছে অভাবী, তাদেরকে আপনাকে শনাক্ত করতে হবে, তাদের সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। এই নয় যে ও চাই না তো আমি কি করব, না, যারা চাই না তারা অনেক সময় বেশি হক রাখে। দেখতে হবে যে এই লোকটি বড় ভদ্র মানুষ, পরেশগার মানুষ,
এবং এই ব্যক্তি মানুষের কাছে চাইবে না, না খেয়ে থাকলো, তার ছেলে মেয়ে কষ্ট থাকলো, শীত বস্ত্র নেই, তারপর কারো কাছে চাইবে না, তাকে খোঁজ করে করে দিতে হবে। এটা দূরের লোক সম্পর্কে তো সম্ভব নয়, বিদেশে সম্ভব নয় যে কে আমির, কে গরিব, কে আসলে হকদার, কিন্তু আশেপাশের লোক সম্পর্কে তো অবশ্যই সম্ভব। আপনার নিকটাত্মীয়, আপনার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আশেপাশে আপনি দীর্ঘদিন বসবাস করেন, বিদেশে হইলে ধরেন প্রবাসে আশেপাশে বসবাস করছেন, জানছেন যে এই সব ভাইদের দীর্ঘদিন কাজকাম নেই, কোনো কাজকাম নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, জানছেন তাহলে, অথচ হয়তো চাইছে না, না খেয়ে আছে। তো আল্লাহ রব্বুল আলমিন হক বলেছেন ধন সম্পদে, যারা চাইবে তাদেরও যদি হকদার হয়, আর যারা চাইবে না চক্ষু লজ্জায় মান সম্মান রক্ষা করার জন্য, তাদেরও হক রয়েছে, তাহলে তাদেরকেও দেওয়া উচিত, বরং তাদের গুরুত্ব দেওয়া উচিত। কোরআনে কারিমে আয়াত সামনের দিকে আসছে, আর সামনের অধ্যায়ে, যে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাফুফ, তাদের মানুষের দ্বারস্থ না হওয়া দেখে মানুষে ভাবে যে এরা খুব সচ্ছল, কোনো অভাব টভাব নাই হয়তো, কিন্তু অভাবী। তারিফুম বিসীমাহুম, তাদের চেহারা দেখলে বুঝতে পারবে, হ্যাঁ, তাদের কাছাকাছি হলে, তাদের সাথে কথা বললে বুঝতে পারবে। কিন্তু আমরা মনে করি যে না, কোনো দিন তো জীবনে দেখলাম না যে কারো দ্বারস্থ হইলো, কারো কাছে কোনো ধার করজা করে সেটাও দেখি না, আবার কখনো কারো কাছে নিজের অভাবের কথা বলতেও দেখি না, তো মনে হয় এরা খুব সুখী পরিবার। না, এটা ভাবলে হবে না, মানে খোঁজ খবর নিতে হবে আশেপাশের লোকদের। 1473 নম্বর হাদিস আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন, তার ছেলে সালেম তাবেঈ বর্ণনা করছেন। আবদুল্লাহ বিন ওমর বলছেন, তার সামিউতু ওমর, আমি আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি, ইয়াকুল কানা রাসূল ইউতিনিল আতা, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুদান দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে ওমরকে দিতে চাইতেন। ফাকুল, তখন আমি বলতাম, কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমি বলতাম, আতেহি মান হুয়া আফকারু ইলাইহি মিন্নি, আমার চাইতে যারা বেশি অভাবী, বেশি গরিব, তাদেরকে দেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়েন না, আমাকে দিয়েন না। ফাকালা, তখন রাসূল বলতেন তাকে, খুযহু, নাও, তুমি তো চাওনি আমার কাছে, হ্যাঁ, তোমাকে যখন বিনা চাওয়াতে দিচ্ছি তুমি নিয়ে নাও। খুযহু ইযা জাআকা মিন হাযাল মালি শাইউন, এই বাইতুল মাল থেকে তোমার কাছে ধন সম্পদ যদি কিছু আসে, ওয়া আনতা গায়রু মুশরিফিন, তার জন্য তুমি লালায়িত না, ওয়ালা সাইলিন, আর তুমি যাচ্চাকারীও না, সাহায্য চাইছো না, ফাখুযু, তাহলে নিয়ে নাও। ওয়ামাল, আর এমনটা যদি না হয় যে তোমাকে দেওয়া হইল না, হ্যাঁ, তাহলে তুমি লোভ লালসাও করিও না, লালায়িতও থাকিও না, আর তুমি চাইতেও যেও না। অমালা, আর যদি এমনটা না হয়, ফালা তুতবিহু নাফসা, তাহলে তার পেছনে পড়িও না, হ্যাঁ, এই ধান্দায় থাকে না যে কী করে পেতে পারি, কী করে সাহায্য পাই, কী করে হেল্প পাওয়া যায়, না। 52 নম্বর অধ্যায় বলছে, বাবু মান সালান নাসা তাকাসসুর, এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি ভালো মানুষ নয়, যেই ব্যক্তি অধিক ধন সম্পদশালী হওয়ার জন্য মানুষের কাছে সাহায্য চায়। সালান নাসা, মানুষের কাছে যাচ্চা করে, মানে সাহায্য চায় বা ভিক্ষা চায়, কিসের জন্য? তাকাসসুরান, হ্যাঁ, বেশি ধনী হওয়ার জন্য, বেশি সচ্ছল হওয়ার জন্য, হ্যাঁ, ধন সম্পদের আধিক্য হোক তার কাছে, সেজন্য তাকাসসুরান। এই তাকাসসুরান থেকে আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর, আলহাকুম, তোমাদেরকে উদাসীন গাফিল করে দিয়েছে আল্লাহ পরকাল থেকে, আর তাকাসুর, ধন সম্পদের ধন সম্পদের আধিক্যের প্রতিযোগিতা। তাকাসুর কাসির থেকে, কাসির মানে বেশি, কালিল মানে কম, কাসির থেকে হচ্ছে এই তাকাসসুরান বাবে তাফাউল, আর তাকাসুর বাবে তাফাউল মানে হচ্ছে প্রতিযোগিতা করা, বেশি, কে বেশি টাকাওয়ালা হইতে পারে, কে বেশি পয়সাওয়ালা ধনী হইতে পারে, এইটা মানুষকে ব্যস্ত করে দিয়েছে। বলছেন 1474 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ বিন আবি জাফর, বলছেন আমি হামজা বিন আবদুল্লাহ বিন ওমর থেকে শুনছি। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার এক ছেলের নাম তাহলে হামজা, তিনি বলছেন সামিউতু আবদুল্লাহ বিন ওমর, আমি আমার আব্বা আবদুল্লাহ বিন ওমর থেকে শুনেছি, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ বলেছেন, মা জালা রাজুল ইয়াসআলুন নাস, মানুষ এক শ্রেণী আছে যারা অন্য অন্য মানুষদের কাছে ভিক্ষা চাইতে থাকবে বা সাহায্য চাইতে, হেল্প, শুধু সাহায্য চাওয়া, এরকম বদ অভ্যাস।
আর সচ্ছল হওয়া সত্ত্বেও অথবা কোনো অভাব এমন নেই, চলে যাচ্ছে সংসার, তারপরেও অধিক ধন সম্পদ যাতে করে জমা হয়ে যায়, আরও বেশি টাকাওয়ালা হয়ে যায়, সেই জন্য যদি চাই হাত্তা ইয়াতে ইয়াউমাল কিয়ামত, এইভাবে যদি এই পেশা গ্রহণ করে ধন সম্পদশালী হওয়ার জন্য, বেশি সুখী হওয়ার জন্য, আর্থিক সচ্ছলতার আশায় যদি কেউ ভিক্ষা করে বা সাহায্য চায়, তাহলে কিয়ামতের দিনে আসবে কি অবস্থায়? মর্মান্তিক অবস্থা। লাইসা ফি ওয়াজহি মুজআতু লাহমিন, তার মুখমণ্ডলে একটি গোস্তের টুকরো থাকবে না। এই যে গোস্তের টুকরো আছে, হ্যাঁ, এগুলো কিছুই থাকবে না। তাহলে কী থাকবে? শুধু হাড় থাকবে, কঙ্কাল, চেহারা কঙ্কাল হয়ে থাকবে, হাড় হাড্ডি শুধু দেখা যাবে। আল্লাহু আকবার। আর হাসর মাঠে সবাই দেখবে আর বুঝতে পারবে যে এই হচ্ছে এই বদ অভ্যাস ছিল দুনিয়াতে, যার ফলে কিয়ামতে এইভাবে হাজির হয়েছে। 1475 নম্বর হাদিস আগের সনদের সাথে বলছে, ইন্না শামসা তাদনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উজনা, সূর্য খুব নিকটবর্তী হওয়ার কারণে মানুষের ঘাম কানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যাবে। জি হ্যাঁ, কান বরাবর, কানের মাঝামাঝি পর্যন্ত পৌঁছে যাবে। নিস মানে অর্ধেক, মানে কানের মাঝামাঝি পর্যন্ত কানে ঢুকতে যাবে পানি, এই পর্যন্ত। অন্য হাবুডুবু করবে। এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষের চাইতে কম, কারো এক গলা পানি ঘাম, কারো এক কোমর, হ্যাঁ, কারো এক হাঁটু, যার যেমন নেকি আর যার যেমন পাপ সেই অনুযায়ী। যে যত বেশি পাপের বোঝা নিয়ে যাবে তত বেশি নিজ ঘামে হাবুডুবু করতে থাকবে, এই অবস্থা থাকবে। ফাবাইনাহুম কাযালিকা, এই অবস্থাতেই তারা অবস্থান করবে। আর এখনও চূড়ান্ত বিচার ফয়সালা হচ্ছে না, জান্নাত জাহান্নাম ফয়সালা হচ্ছে না, সুতরাং হাবুডুবু এখানে অবস্থা। কঠিন গরম, আল্লাহ কত গরমে চিন্তা করুন তো দেখি। এত দূরত্বে সূর্য পৃথিবী থেকে, তারপরও গরমের দিনে আরব দেশগুলিতে চলাফেরা করা কঠিন মুশকিল, বাইরে কঠিন মুশকিল। এই এসি আল্লাহর দুনিয়ার একটি বড় নিয়ামত আরব দেশগুলির, না হলে কিভাবে যে দেশে বসবাস করা যেত, কঠিন ব্যাপার আজকালকার জামানায় বিশেষ করে। একসময় হয়তো মানুষ খুব কষ্ট করে থেকেছে, তারপর কোথায় অল্প কিছু থেকেছে, জনবসতি তো আর বাড়েনি, তাই না? তো ফাবাইনাহুম কাযালিক, এই অবস্থাতে তারা থাকবে। ইস্তাগাসু বিআদম, তারা দেখবে যে কোনো উপায় দেখছেন না। এখন মানব জাতির মধ্যে আমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? তাদের শরণাপন্ন, তাদের একটু সাহায্য চাই। যেই সাহায্য জায়েজ, সেটা হচ্ছে যেমন পার্থিব ক্ষেত্রে সাহায্য চাওয়া জায়েজ না, অসাধারণ সাহায্য চাওয়া জায়েজ না, কিন্তু সাধারণ সাহায্য এক মানুষ আর এক মানুষের কাছ থেকে চাইতে পারে না। যদি কেউ আমার কাছে চায়, জীবিত ধরেন, চায় আমার কাছে যে আপনি আমার রোগ ভালো করে দেন, তো জায়েজ না জায়েজ? আস্তে করে যে বলছেন, হারাম, শিরক, কুফর, মুসলিম থাকবেন না। আচ্ছা, জীবিত অবস্থাতে কিছু হেল্প করতে পারবো, টাকা পয়সা দিয়ে, চিকিৎসা দিয়ে, হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থা করে বা পরামর্শ দিয়ে, তারপরেও শিরক হয়ে গেল, তাহলে এই লোকটি যখন মারা গেল আর তার কবরের কাছে গিয়ে যদি বলেন যে খাজা বাবা গো তুমি উদ্ধার করো, রোগটা ভালো করে দাও, তাহলে কত বড় শিরক? মুসলমান থাকবেন না? মুশরিক, ভালো করে মুশরিক, বড় মুশরিক, জি বড় শিরক। অসাধারণ তাহলে মানুষের কাছে চাওয়া যাবে না, তাহলে অসাধারণ যখন চাওয়া যাবে না, আর চোখের আড়াল থেকেও চাওয়া যাবে না। আচ্ছা, সাধারণ জিনিসও চোখের আড়াল থেকে চাওয়া যাবে। এখন আমি সামনে আসি, যদি বলেন যে এই পানিটা আমাকে দেন, দিতে পারবো না? তাহলে এই পানিটা চাওয়া জায়েজ না আপনাদের জন্য? আমার কাছ থেকে জায়েজ। কিন্তু আমি ধরেন বাসাতে আছি, অথবা আমি মক্কা মদিনা দূরে আছি, আপনাদের চোখের আড়ালে, আর মসজিদে নিচেই আছি, ধর নিচু তলায় আছে, আর যদি এখান থেকে বলেন যে সাহেব খুব পিপাসা লেগেছে, এক বোতল পানি দেন, জায়েজ? এটাও শিরক, কারণ আপনি গায়েবে ডাকছেন, অদৃশ্য আল্লাহ, অদৃশ্য একমাত্র আল্লাহ শুনতে পারেন, কোনো ব্যক্তি শুনতে পারে না, আর কোনো ব্যক্তি সাহায্য করতে পারেও না, তাহলে এটাও শিরক। এবার বোঝা গেছে? সামান্য কিছুই চাইলেন, কিন্তু গায়েব থেকে, দূর থেকে চাইলেন, যেটা আমার পক্ষে সম্ভব নয়, কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, সুতরাং সেটা শিরক। এটা আল্লাহর কাজ মানুষকে দিয়ে দিলেন। আর ভালো করে বুঝবেন, এগুলো তাওহীদ। জি, এই বিষয়গুলো আমাদের দেশের মানুষ বুঝে না, যার ফলে এদিকে ধর্মকর্ম, নামাজ রোজাও করে, এদিকে মাজার পূজাও করে। নামাজ রোজা করে যেটুকু করলো সেটু নিয়ে গিয়ে, হ্যাঁ,
ওই মাজার পূজা করে সবকে ধ্বংস করে জ্বালিয়ে দিয়ে চলে আসো, নেকিগুলো সব জ্বলে গেল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান নাম, শিরক করার কারণে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, দুটো আয়াতে বলেছেন, সূরা আনামে সূরা জুমারে। সমস্ত নবীদের সম্পর্কে বলেছে তোমাদেরও আমল ধ্বংস হয়ে যাবে তোমরা যদি শিরক করো। তাহলে চিন্তা করেন, কিন্তু আমাদের মানুষ বুঝে না, অবুঝ, ইসলাম জানে না, তাওহীদ সুন্নাত জানে না, সঠিক ইসলামের খোঁজ খবর নেই তাদের কাছে। ওই বাপ দাদা আর পাওয়া ইসলাম যা চলছে ওইটাই ঠিক। আল্লাহ হিদায়াত দান করুন। তো অসাধারণ কিছু সাধারণ কিছু চাওয়া যাবে কি যাবে না? সাধারণ মধ্যে ধরেন আপনি বুঝতে পারছেন যে অমুকের কাছে ধরেন এখানে মাশাআল্লাহ পয়সাওয়ালা কেউ থাকতে পারে, পয়সাওয়ালা আছে, আর জানছেন 10,000 রিয়াল ধার দিতে পারবে, ভাই 10,000 রিয়াল দিয়ে আমাকে উদ্ধার করেন, একটু খুব বিপদে পড়েছি। হ্যাঁ, এ কামা যদি কালকে শেষ হয়ে যাচ্ছে, যদি আজকে রিনুয়ালের ব্যবস্থা না করি তো কালকে আমি অবৈধ হয়ে যাব। হ্যাঁ, চাওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ, জি হ্যাঁ। তো ঠিক তেমনি হাসরের মাঠে আদম আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, নবীদের কাছে যাবেন, কারও কাছে সাহায্য পাবেন না মানুষরা। কিসের জন্য? যে কোনো রকম বিচার ফয়সালা হোক, আর এই কষ্ট বরদাস্ত করতে পারছে না। শেষ পর্যন্ত হ্যাঁ ঘুরে ফিরে কার কাছে যাবেন? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছিবেন। তখন তিনি বলবেন যে আনা আল্লাহ, আমি সুপারিশ করতে পারবো আল্লাহর কাছে। সুপারিশের দরখাস্ত নিয়ে আদমের কাছে গেলেন, নূহের কাছে, সবাই নিজে অজুহাত, নাফসি নাফসি, আমি নিজে নিয়ে চিন্তায় আছি, নিজের নিয়ে চিন্তাতে আছি, তোমাদের কিছুই করতে পারবো না। আচ্ছা, সেই সময় আদম, নূহ, মূসা, ঈসা, তারা যদি, ইব্রাহিম, তারা সবাই না করে আমরা কিছু করতে পারি, নাফসি নাফসি যদি বলেন, তাহলে আপনাদের পীর সাহেব বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন। তাহলে আপনাদের ঈমান যে আপনাদের পীর ইব্রাহিম, মূসা, ঈসার চাইতে বেশি শ্রেষ্ঠ, তাই না? যদি এই ঈমান ইয়াকিন থাকে যে নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আপনাদের পীর ও চরমনাই, যে বড় বড় জাহাজ নিয়ে আসবে বলছে, তাহলে ঈমান থাকবে না হারিয়ে যাবে? চিন্তা করুন, তাহলে আপনারা নিজেরাই বিচার করুন যে কি বিশ্বাস করছেন আপনি। এই ভণ্ডামির ওয়াজ করছে আর শুনছেন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন যে আমাদের অমুক সাহেব, ওজানি সাহেব বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন, গঙ্গোহী সাহেব বড় বড় জাহাজ নিয়ে চলে। কোথায় পেলেন এগুলো কথা? আছে কোথাও? তারা যদি জাহাজ নিয়ে আসে তাহলে ইব্রাহিম আর মূসা, ঈসা কেন বলবেন নাফসি নাফসি, আমরা পারবো না, যাও অন্য কোথাও দেখো? কেন বলবেন? মিথ্যা কথা বলেছেন তাহলে? পারবেন অথচ হেল্প করেনি তারা? না, মোটেই না। আল্লাহ সঠিক বুঝ দান করুন। তো বলছেন যে এই অবস্থায় কি করবেন? ইস্তেগাসু বি আদম, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সাহায্য কামনা করবে। ইস্তেগাসা মানে ফরিয়াদ করা, মানে উদ্ধার কামনা করা। উদ্ধার কামনাও শিরকও হইতে পারে, আবার জায়েজও হইতে পারে। আল্লাহ না করে ধরেন একটা বিল্ডিং আগুন লেগেছে, আর জানলা দিয়ে যারা বিল্ডিংয়ে ফেসে গেছে তারা নিচের লোকজনকে দেখছে, যদি সেখান থেকে চিৎকার করে যে ভাই উদ্ধার করো, ভাই উদ্ধার করো, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কিন্তু যদি বলে যে শাহজালাল বাবা উদ্ধার করো, হ্যাঁ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানি উদ্ধার করো, যদি এখান থেকে কোনো বিল্ডিংয়ে আগুন লেগেছে আর এখান থেকে বলে, তো জায়েজ? শিরক, কুফর, কুফর। জীবিত মানুষ, যেমনটা একটু আগে বললাম, আগুন লেগেছে এইখানে, আর আমি এত দূরে আছে যে আমি সে আওয়াজ শুনি না, চিৎকার করলে সে আওয়াজ শুনিও না আর জানিও না যে কোন জায়গায় আগুন লেগেছে। আর যদি চিৎকার করে আমাকে জীবিত আমি যদি ডাকে, আর যতই বড় ওলিউল্লাহ হই না কেন, যদি ডাকে তো আমি উদ্ধার করতে পারবো? তাহলে যেটা পারবো না সেটা যদি আমার কাছে চাওয়া হয় তাহলে এটা শিরক, এটা আল্লাহর কাজ। একমাত্র অসাধারণ সাহায্যকারীকে আল্লাহ। সাধারণ সাহায্য আপনি আমি সবাই করতে পারি, আপন আপন জায়গা থেকে। কেউ 10 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন, হ্যাঁ, কেউ পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন, কেউ সময় দিয়ে সাহায্য করতে পারবেন, কেউ মেহনত দিয়ে, শরীরের ক্ষমতা আছে ওইটা দিয়ে সাহায্য করতে পারবেন। তো যতটা যে পারবেন ততটা চাওয়া জায়েজ। তো হাসরের মাঠে লোকেরা ভাবছেন যে আদম আলাইহিস সালাম যেহেতু আমাদের পিতা, মানব জাতির পিতা, সুতরাং তিনি আমাদের সাহায্য করতে পারবেন। গেলেন তার কাছে ফরিয়াদ করলে উদ্ধার করো, বলবেন যে না না না, নাফসি নাফসি, পারবো না। সোম্মাবে মূসা, মূসা আলাইহিস সালামের কাছে সংক্ষেপ করে দেওয়া আছে হাদিসে, না হলে আরও নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, এইভাবে লম্বা হাদিসে রয়েছে। সোম্মা শেষখানে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর তারপরে হাদিসের সনদ বর্ণনা করা বলছেন ফায়াশফাউ, তিনি সুপারিশ করবেন। বলবেন ঠিক আছে আমি সুপারিশ করবো। লিউকযা বাইনাল খালকি, কিসের জন্য সুপারিশ? এটি হচ্ছে সবচেয়ে বড় সুপারিশ, বৃহৎ শাফাআতে উজমা বলা হয়।
মানে হাসরের মাঠের সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য, মুসলিম কাফের সবার জন্য সুপারিশ। এটি কি? যে আল্লাহ তুমি বিচার ফয়সালা করো, একদিক হোক। কার বিচার ফয়সালা হলেই না একটা চূড়ান্ত ফয়সালা হবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে। তো সবার জন্য এটিকে শাফাত উজমা, সবচেয়ে বড় শাফাত। এই শাফাত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর কারো জন্য নয়, কারো জন্য নয়। কিন্তু সীমিত আকারে শাফাত এছাড়া অন্যান্য নবীরা করবেন, আর তারপরে আল্লাহর নেক বান্দারও করবেন। কেউ 10 জন 20 জনকে জান্নাতে নিতে পারবে, কেউ 100 জনকে 1000 জনকে পারবে। অন্যান্য নবীরাও জান্নাতে নিয়ে যাবেন নিজের উম্মতকে, ছাড়াও আর কারো ক্ষেত্রে হইতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত হচ্ছে সবচেয়ে বড় শাফাত। সুপারিশের প্রকরণ, ধরন এবং এই সম্পর্কে বিস্তারিত আমার আলোচনা আছে, শুনে নিতে পারবেন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর কাছে। সুপারিশ মানে কি? সুপারিশ মানে গায়ের জোর দেখানো। এইটাও ভুল বুঝে আমাদের দেশের মানুষেরা। সুপারিশ মানে ক্ষমতা দেখানো নয়, দাপট দেখানো নয়। সুপারিশ মানে হচ্ছে, দেখেন সহজ ভাষায় শুনেন, দুনিয়াতে যেটাকে দোয়া বলছেন, দোয়া মানে কি? আল্লাহর কাছে চাওয়া। গায়ের জোর দেখাইতে পারবেন না, আল্লাহর কাছে চাওয়ার ক্ষমতা, চাইতে পারবেন। আল্লাহ ইচ্ছা হলে দিলেন, আর না হলে না দিলেন। ঠিক ওই রকমই হাসরের মাঠে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমার উম্মতের অমুক 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 এদেরকে জান্নাত দাও। বার এই যে অপরাধীগুলি, এই গুনাহগুলি যারা করে জাহান্নামে যাচ্ছে, এদেরকে তুমি জান্নাত দাও, এদেরকে মাফ করে দাও। এটা হচ্ছে আখিরাতের দোয়া, সহজ ভাষায়। আল্লাহর কাছে চাইবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারণ করা হবে যে এই ধরনের অপরাধীগুলো যেন সুপারিশ করতে পারে। এই নয় যে কাফেরের জন্য সুপারিশ করবে, এই নয় যে নাস্তিকের জন্য সুপারিশ করবে, আর সুপারিশ করলে আল্লাহ কবুল করবে না, মোটেই না, মোটেই না। তারপরে যার কাছে সুপারিশ করা হয় সে পুরো ইখতিয়ার, আল্লাহর ওপর পুরো ইখতিয়ার রাখেন। এই নয় যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুনিয়ার কোনো শাসকের সাথে কখনো তুলনা করবেন না। দুনিয়ার শাসকরা অনেক সময় যিনি সুপারিশ করেন বা সোর্স যাকে নিয়ে আসা হয়, মাধ্যম করে নিয়ে আসা হয়, তার চাপের মুখে চলে আসে। কিন্তু আল্লাহ কি কারো চাপের মুখে আসবেন নাকি? না, এই বিষয়গুলো বুঝতে হবে। এই বিষয়গুলো আমাদের দেশের মানুষ বুঝে না, যার ফলে করে পীরেরা গায়ের জোর দেখে নিয়ে আসবে আল্লাহর কাছ থেকে। হাউজুবিল্লাহ, হাউজুবিল্লাহ, সব আল্লাহর সামনে গোলাম হয়ে, দাস হয়ে, অসহায় হাজির হবে। আম্বিয়া রসুলগণ আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ একটা বেঁধে দিবেন, নির্ধারণ করবেন যে ঠিক আছে এই অপরাধীগুলোকে, এদেরকে নিতে পারবে। দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় প্রধানমন্ত্রীর কাছে বড় প্রভাবশালী একজন অন্য মন্ত্রী অথবা এমপি, সে গিয়ে বলছে না স্যার, ম্যাডাম এই কাজটা আমাকে করে দিতেই হবে, আমার এই লোকের জন্য, এটা আমার লোক, এই লোক এর জন্য এটা কাজ করেই দিতেই হবে। দেখছি যদি এই কথা না রাখি তো এই ফিল্ডটা হারিয়ে যেতে পারে আগামী ইলেকশনে, আছে না নাই? কিন্তু আল্লাহর কি এমন ভয় আছে নাকি যে যদি নবীর কথা, মোহাম্মদের কথা না রাখি তো আমার মুশকিল হয়ে যাবে নাকি? না, মোটেই না। দুনিয়ার শাসকের সাথে রবকে কখনো তুলনা করবেন না। ফালা তাদরিবুলিল্লাহিল আমসাল, আল্লাহ বলছে আল্লাহর কোনো দৃষ্টান্ত উপমা তোমরা পেশ করবে না। জি, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি ইয়াফআলুল্লাহু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই আল্লাহ করবেন। আল্লাহর চাওয়াতে কেউ সামান্যতম কোনো অধিকার রাখে না, ক্ষমতাও রাখে না বাধা দেওয়ার। জি, তো যাই হোক, চলেন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, দরখাস্ত আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে, হাদিসে রয়েছে লিইউকযা বাইনাল, কিসের জন্য? যে সমস্ত সৃষ্টি জগতের যেন বিচার ফয়সালা করা, ফায়ামশি, সংক্ষেপে করে দেওয়া হলো। সুপারিশের আর আলোচনা আসলো না। আল্লাহ তারপরে সুপারিশ কবুল করবেন, তারপরে বিচার ফয়সালা হলো, জান্নাতের হুকুম হলো জান্নাতীদের জন্য, জাহান্নামের হুকুম হলো জাহান্নামীদের জন্য। সর্বপ্রথম জান্নাতে কে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার উম্মত, তার সাথে তার পিছনে পিছনে তার উম্মত। তাহলে তার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে আশরা মুবাশশিরা, এইভাবে। তারপরে বদরের 313 জন, তারপরে অন্যরা, এইভাবে। তো বলছেন ফায়ামশি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, হাত্তা ইয়াখুযা বিহালাকাতিল বাব, দরজার কড়া ধরবেন। কিসে? জান্নাতের দরজার কড়া ধরবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াউমাইযিন, এখন দরজায় ঢুকবেন জান্নাতে। ফায়াউমাইযিন, সেই দিন আল্লাহ ইয়াবআসুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছিয়ে দেবেন কোথায়? মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থানে। অবাসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াতাজা, আজানের পরে
সুন্নতি যে দোয়া রয়েছে সেই দোয়ার বাস্তবায়ন, এই দোয়া করতে বলা হয়েছে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যাতে করে এমনিতে আল্লাহ দিবেন, কিন্তু তার সাথে আমাদেরকে বলা হয়েছে তোমরা নবীর জন্য কি করো। নবীর ভালোবাসার দাবি হচ্ছে যে নবীর জন্য সবচাইতে উচ্চ মর্যাদা কামনা করো। যে যাকে যত বেশি ভালোবাসে সে তত বেশি তার জন্য দুনিয়া আখিরাতের সম্মান মর্যাদা কামনা করে। তো আপনি আমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর পরে, সুতরাং আল্লাহর কাছে সবচাইতে উচ্চ স্থান কামনা করব আমরা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সেটি মাকামে মাহমুদ। কিন্তু মাকামে মাহমুদ মানে এই নয় যে আল্লাহ তাকে আরও সে কুরসিতে বসিয়ে দেবেন। এই গুমরাহি কথা অনেক ধর্মীয় পুস্তকে রয়েছে, যেগুলির নাম আর বললাম না আপনাদেরকে, কিন্তু সতর্ক সাবধান, এইরকম অতিরঞ্জন বাড়াবাড়ি নেই, সব কিছুতে একটা লিমিট আছে। হ্যাঁ, রবের স্থানে রবের বান্দাকে উঠিয়ে দেবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা নয় কি? কালেমা শাহাদাতে কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আবদুহু মানে কি? তার বান্দা, আল্লাহর বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। আরে আপনিও হাউস ড্রাইভার, অনেকে আছেন হাউস ড্রাইভার ধরেন, আপনিও কোনো একটা সাধারণ সৌদির হাউস ড্রাইভার, আর কেউ রাজার হাউস ড্রাইভার। পার্থক্য আছে না নেই? কত পার্থক্য আছে চিন্তা করুন তো দেখি। ঠিক ওই রকমই আমিও আল্লাহর বান্দা, আপনারাও আল্লাহর বান্দা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, কিন্তু দুই বান্দাতে অনেক পার্থক্য। ঠিক ওই রকমই, কিন্তু বান্দা বান্দা, গোলাম, আল্লাহর গোলাম তিনি। আল্লাহর গোলাম কখনো আল্লাহর সাথে আরও সে কুরসিতে বসবেন, এই ব্যাখ্যা ইসলামে নেই। এই ব্যাখ্যা যারা করেছে তারা পথভ্রষ্ট। সুতরাং সতর্ক সাবধান তাদের ধর্মীয় পুস্তক থেকে। ইয়াহমাদুহু আহলুল জামে কুল্লুহুম, হাসর মাঠে সমস্ত মানুষ প্রশংসায় পঞ্চমুখ থাকবে, সবাই প্রশংসা করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। এই ছিল হাদিস। আর তারপরে লম্বা অধ্যায় আসছে, সুতরাং আর কথা লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি। বাকি ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আরও বেশ কিছু অধ্যায় জাকাতে আছে ইনশাআল্লাহ তাআলা। আরও 2 সপ্তাহের ভিতরে আমরা জাকাতের পর্বগুলি শেষ করতে পারবো। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, কবুল করেন। যেসব ভাইয়েরা আজকে এখানে হাজির হয়েছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, রুজিতে বরকত দান করেন, সুস্থ রাখেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহর হারাম উপার্জন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, হালালে বরকত দান করেন। যারা আমাদের মাঝে অসুস্থ রয়েছেন, আমাদের আপনজন প্রিয়জন অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। যারা বিপদগ্রস্ত বালা মুসিবত রয়েছে, বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া আফি মুবতালানা ওয়ারহাম মাওতানা ওয়া তাওয়াল্লা আমরানা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।